কোন বালি তেজ মারা যায়, আবার সরকারও এটা বোঝে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা গম কাটতেছ? হ্যাঁ কাকা, গম কাটতেছে। এই যে রোদের ভিতরে গম কাটা খুব কষ্ট না? তো কষ্ট না? ওরে বাবা, এই গম কাটতে গেলি পারে যাও গতর গামিয়ে গামিয়ে একটা অস্থির হয়ে যাচ্ছি। আরে বাপু, রোদ উঠলে তো কাটতে খুব কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্ট। কষ্টের কোনো সীমা নেই। এই গম মেশিন দিয়ে কাটতে পারলে ভালো হয়। তা তো শুনতাম, জানে না যে আমার ব্যবসা ছাড়া কত কষ্ট করে মাঠে ফসলটা জন্মায়, টাকা পয়সা খরচ করে। ও তা বোঝে না, ওকে সাথে সাথে তাল দেয়। তা আমি সেই জন্যই করছি, আমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের মানুষ। তাই এই জন্যে বাংলাদেশে যত নেতাগুজা আছে সবার কাছে আবেদন করি যে চাষির দিক যদি আপনারা সবাই যদি একটু খেয়াল নেন তাহলে চাষি বাঁচে। এই মাগুরা জেলায় কোনো চাষির জন্য কোনো লোক মিডিয়ায় কথা বলে না যে এই পেঁয়াজের দাম না বাড়লে চাষি বাঁচবে কীভাবে। আবার কোনো জায়গায় আমরা একটু অনুদানও পাইনি। এই চাষিদের যে দেওয়া যায় কোন কোন লোন দেয়, এই মাগুরা জেলায় কোনো লোনই দেয় না এই চাষির জন্য। চাষের কোনো লোন নাই। হ্যাঁ, অন্য অন্য জেলা এলাকায় আছে। অন্য অন্য এলাকায় দেখা যায় কি, ওই মিডিয়ায় যাইয়ে, ওই সংবাদেরা যাইয়ে একেবারে মানে ছবি করিয়ে ছাড়িয়ে দিতে এত কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কই মাগুরা জেলায় শ্রীপুর, চরুদোষ, কালীনগর এই এলাকায় কোনো লোক তো আমি দেখিনি মাঠে নামা। কই মাঠে নেমে তো দেখে না, আসেও না। কত কুষ্টা নষ্ট হয়ে গেলেও দিলাম, ভিডিও করলাম, ছাড়লাম, কই কিছু পাইছি অনুদান চাষিরা পাইছে না? পাই নেই। অনুদান আসে হয়তো তোমার পর্যন্ত আসে না, না। অনুদান হয়তো আসে, আমার পর্যন্ত আসে না, সেটাও মানিয়ে নিলাম। তারপরেও পাইনি আমরা। তাই এইবার আমি সরকারের কাছে যেই আসে আবেদন করতেছি যে বাংলাদেশের চাষির দিক যদি একটু খেয়াল করেন তাহলে চাষি বাঁচবে। আর যদি চাষি মরে যায় তো ওই চাকরি বাকরি মন্ত্রী ম্যাজিস্ট্রেট কর্নেল বিডিআর যা আছে ওরা সব মরে যাবে ওই চাষি।